आज के এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার প্রশ্নোত্তর সম্পর্কে। তো সেক্ষেত্রে যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো। যতগুলো প্রশ্নোত্তর শেয়ার করে দিচ্ছি, যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় বারবার এসে থাকে, যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি আইসিডিএস এর নিয়মিত ক্লাসগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী কোনটি? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দামোদর। দামোদর অপশান বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এবং এখানে তোমরা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু মনে রাখবে, যেটি হচ্ছে বাংলার দুঃখ বা দুঃখের নদ কিন্তু বলা হয় দামোদরকে। এটাও কিন্তু তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বারবার কিন্তু এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে দামোদর এবং বাংলার দুঃখ বা দুঃখের নদ কিন্তু বলা হয় দামোদর নদকে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে ফারাক্কা ব্যারেজ কেন নির্মাণ করা হয়েছে? ফারাক্কা ব্যারেজ কেন নির্মাণ করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হুগলি নদীতে জলপ্রবাহ বাড়াতে। হুগলি নদীতে জলপ্রবাহ বাড়াতে ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়েছে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে মুকুটমণিপুর ড্যাম কোন নদীর উপর অবস্থিত? মুকুটমণিপুর ড্যাম হচ্ছে বাঁকুড়া জেলাতে অবস্থিত এবং এখানে দেখো বলা হচ্ছে কোন নদীর উপর অবস্থিত। ঠিক আছে, কোন নদীর উপর অবস্থিত? তো সেক্ষেত্রে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কংসাবতী। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান বি, কংসাবতী নদীর উপর অবস্থিত মুকুটমণিপুর ড্যাম। এবং এখানে তোমরা আরও একটি প্রশ্নের উত্তর মনে রাখবে, কংসাবতী এবং কেলেঘাই এই দুইটি নদী মিলিত নাম হচ্ছে হলদি নদী। এটাও কিন্তু পরীক্ষায় এসে থাকে। কংসাবতী নদী এবং কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হলদি নদী নামে কিন্তু পরিচিত। এবং এই যে মুকুটমণিপুর ড্যাম, এটি হচ্ছে বাঁকুড়া জেলাতে কংসাবতী নদীর উপর নির্মিত হয়েছে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়েছিল? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়েছিল? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 8ই মার্চ। 8ই মার্চ 2013 সালে। 2013 সালে 8ই মার্চ। পুরোপুরি উত্তর কিন্তু তোমরা মনে রাখবে, পুরো ডেট কিন্তু মনে রাখতে হবে, আইসিডিএস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। 8ই মার্চ 2013 সালে। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে নিম্নলিখিত কোন নদীর উপনদী রঞ্জিত? অর্থাৎ যে রঞ্জিত যে নদীটি রয়েছে, এই নদীটি কোন নদীর উপনদী? কোন নদীর উপনদী অর্থাৎ কোন নদীতে মিলিত হয়েছে? উপনদী অর্থাৎ কোন নদীতে মিলিত হয়েছে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা। তিস্তা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে, অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে কোন নদী পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করেছে? কোন নদী পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করেছে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সংকোষ। সংকোষ অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং এখানে তোমরা মনে রাখবে, এই যে সংকোষ যে নদীটি রয়েছে, এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপনদী। ব্রহ্মপুত্র নদীর উপনদী হচ্ছে সংকোষ, অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত কোন রোগে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়? আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, সেটা কোন রোগ হলে নষ্ট হয়ে যায়?
তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এইডস। এইডস হবে এখানে সঠিক উত্তর। এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এইডসের ফুল ফর্ম কি। এইডসের ফুল ফর্ম কি অবশ্যই কমেন্টে জানাবে। এখানে তোমরা আরও একটি তথ্য মনে রাখবে, এই যে ডায়াবেটিস রয়েছে, যে ডায়াবেটিস যে রোগটি রয়েছে, এই রোগের ফলে কি হয়? অন্ধত্ব এবং ধীরে ধীরে কিডনি কিন্তু নষ্ট হয়ে যায়। কিডনি কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং অন্ধত্ব কিন্তু দেখা দেয় ডায়াবেটিস যদি হয় তাহলে। এবং এইডসের ফলে কি হয়? দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা ধীরে ধীরে কিন্তু নষ্ট হয়ে যায়। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে নিম্নলিখিত কোনটি কোষের মস্তিষ্ক নামে পরিচিত? কোষের মস্তিষ্ক কাকে বলে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিউক্লিয়াস। নিউক্লিয়াস অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা অবশ্যই মনে রাখবে এই যে মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া, একে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। এবং তার সাথে সাথে তোমরা মনে রাখবে যে লাইসোজোম রয়েছে, লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ। সুইসাইড ব্যাগ কিন্তু বলা হয় লাইসোজোমকে। যা কিছু এডিশনাল ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু মনে রাখবে। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকা এই দুইটি পোস্টের জন্যই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী প্রশ্নে দেখো এই রকমের কিন্তু আইসিডিএস পরীক্ষায় প্রশ্ন আসে। নিচের কোনটি মূল নয়? নিচের কোনটি মূল নয়? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আলু। আলু হচ্ছে কন্দ জাতীয়, ঠিক আছে, আলু হচ্ছে কন্দ জাতীয়। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং এখানে তোমরা মনে রাখবে এই যে গাজর রয়েছে, গাজরকে বলা হয় সুপার ফুড। কি বলা হয়? সুপার ফুড। এবং গাজরে কোন ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায়? ভিটামিন এ। এটাও কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে, ভিটামিন এ কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, যার ফলে কি হয়? চোখের পক্ষে কিন্তু খুব ভালো। যেহেতু ভিটামিন এর অভাবে রাতকানা হয়, চোখের সমস্যা হয়, তো সেক্ষেত্রে গাজর কিন্তু সেই যে চোখের যে বিভিন্ন সমস্যা হয়ে থাকে সেগুলো কিন্তু দূর করে। ভিটামিন এ প্রচুর পরিমাণে কিন্তু পাওয়া যায় গাজরে। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে দুধে কোন ভিটামিন থাকে? বা এই যে চারটি অপশানের মধ্যে কোন অপশানটি হবে কারেক্ট আনসার? দুধে কোন ভিটামিন থাকে? তো দেখো এই প্রশ্নে যে সঠিক উত্তর হবে সেটি হবে ভিটামিন এ, ভিটামিন বি এবং ভিটামিন ডি। এই তিনটি ভিটামিন কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে দুধে। এবং তোমরা অবশ্যই এখানে মনে রাখবে যে গরুর দুধে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ডি পাওয়া যায় গরুর দুধে প্রচুর পরিমাণে। এবং তার সাথে সাথে তোমরা মনে রাখবে দুধে কিন্তু ভিটামিন সি থাকে না। দুধে কোন ভিটামিন থাকে না? ভিটামিন সি কিন্তু থাকে না। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে দুধের পিএইচের মান কত? এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দুধের পিএইচের মান কত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 6.4 থেকে 6.8 পর্যন্ত, অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? সবচেয়ে বড় অঙ্গ, অর্থাৎ এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? অর্থাৎ মানবদেহের অভ্যন্তরে বা ভেতরে সবচেয়ে বড় অঙ্গ কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লিভার। লিভার বা যকৃৎ। লিভার বা যকৃৎ। এবং এখানে তোমরা আরও একটি তথ্য মনে রাখবে,
এই যে যকৃৎ বা লিভার রয়েছে এটাকে বলা হয় রসায়নের গবেষণাগার। রসায়নের গবেষণাগারও কিন্তু বলা হয় লিভার বা যকৃৎকে। এবং এখানে পিত্তরস উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? পিত্তরস। এটাও কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শীতকাল। শীতকালে কিন্তু আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়। শীতকাল হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে লক্ষ্য করা গিয়েছিল? জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে লক্ষ্য করা গিয়েছিল? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উগান্ডা। উগান্ডা হবে এখানে সঠিক উত্তর। এবং এখানে তোমরা মনে রাখবে যে 1947 সালেই কিন্তু প্রথম লক্ষ্য করা গিয়েছিল উগান্ডাতে প্রথম। এবং এই যে জিকা ভাইরাস সেটা পাওয়া গিয়েছিল বানরের দেহে। কোথায়? বানরের দেহে। 1947 সালটি অবশ্যই মনে রাখবে। ভারত স্বাধীন হয়েছে 1947, সেই সালেই কিন্তু উগান্ডাতে জিকা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং বানরের শরীর থেকে কিন্তু পাওয়া গিয়েছিল। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মাছ। মাছ হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে খনিজ পদার্থ ফ্লোরিন এর অভাবে মানবদেহে কি ক্ষতি হয়? ফ্লোরিনের অভাবে মানবদেহে কি ক্ষতি হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দুর্বল দাঁত। দুর্বল দাঁত বা দাঁতের কিন্তু ক্ষতি হয়। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট নয়? নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট নয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস ঘটিত রোগ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, বাকিগুলো কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে? মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 3 জোড়া। কত জোড়া? 3 জোড়া। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে কোন কোষ অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, কোন কোষ অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাইবোজোম। রাইবোজোম। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়? নয় বলা হয়েছে, ঠিক আছে, এককোষী প্রাণী নয়। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফিতাকৃমি। ফিতাকৃমি অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এটি হচ্ছে বহুকোষী জীব। ফিতাকৃমি কি? ফিতাকৃমি হচ্ছে বহুকোষী জীব, আর বাকিগুলি হচ্ছে এককোষী জীব বা প্রাণী। তো সেক্ষেত্রে এখানে অপশান সি হচ্ছে এখানে কিন্তু কারেক্ট আনসার। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল আজকের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি তোমাদের ICDS কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে।
যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি আইসিডিএসের নিয়মিত ক্লাসগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।